ভক্তের হাতে শ্রী ভগবান প্রসাদ গ্রহণ করেন, এই কথা শুনেছি, দেখিনি। অবিশ্বাস্য হলেও চট্টগ্রাম মিরেশ্বরাইয়ের কচুয়া গ্রামের ভগবৎপ্রাণা মা নয়নমণি দেবী মা যশোদার মতো গোপালকে আদর করে প্রসাদ খাইয়ে প্রেম ভক্তির রাজ্যে প্রবেশের পথে ভজনের দ্বারকে উন্মোচন করে দিলেন। হ্যাঁ, মা নয়নমণি দেবীর পক্ষেই এটি সম্ভব। মা নয়নমণি এই সময়ের যশোমতী। ভক্তির প্রেমেডোরে যে ভগবানকে বাঁধা যায় তা মা নয়নমণি তার জীবনে ফুটিয়ে তুলেছেন এক অনুপম মাধুরীতে। হরে কৃষ্ণ। আজ আমরা পরিদর্শন করব শ্রী শ্রী নয়নমণি শ্রীধাম এবং শুনব কৃষ্ণ কথা। কমেন্ট বক্সে দেয়া রইল গুগল ম্যাপ লিঙ্ক। এখানে আসতে হলেই অবশ্যই দুপুর 12টার আগে প্রবেশ করবেন। অপ্রাকৃত হোক আর সংসার হবে না এইভাবে। মাধবেন্দ্রপুরীর জন্য গোপীনাথ ক্ষীরসুরি করে রাখছিলেন, সেই আমরা গ্রন্থে পাইছি। আর এখানে নিত্য লীলা মাধবপুরী, মাধবের জন্য। রেমুনা দুর্যোধনের শান্তির, গোবিন্দ কাছে শান্তির দুর্যোধন না হয়, শান্তির কথা কইত, মিশাই দিত কে গোবিন্দ কাছে। আচ্ছা, গোবিন্দ কাছে। হ্যাঁ, ইয়ার কাছে দুর্যোধন তো রাজবংশ রাজা নিয়ে পড়েছে, রাজা না? হ্যাঁ, রাজা। রাজা কৃষ্ণ আমি এটা হাত করবো, এটা খাবো, এটা হাত করবো, এটা খাবো। এখন বিদ্রোহ কন্যা কাঙ্গাল তো কিচ্ছু নাই, বিদ্রোহ তো কিচ্ছু নাই বাবা, কিচ্ছু নেই। দেখুন যে কই যে খাওয়াবো, কিন্তু তার বউর মো অনেক আগে থেকে তার বউ বাসা না, দিদিরা খুলে বয় দিদি কেনা খাওয়াইতে। তাই গোবিন্দের হারা না কিছু করল। হ্যাঁ, কি করলো গোবিন্দ কইছে না দুর্যোধনে খাবার লাই রাত খাওয়া ওই ইয়ার ইচ্ছা দে, গোবিন্দর ইচ্ছা বিজুড়ি খাবে। আচ্ছা, দা ছাগল দা আছে, খুঁজি খাবে, খুঁজি খাবে বিজুড়ি কর না। এর আগে তো দুজন খাইতে গেছে, দেখে দুধ তো সারি সারি গোবিন্দ খুশি, গোবিন্দ খুশি। আমি তো খাবো না। ও কেন, কি বাকি আছে? খা, সব তোর জন্য সব তৈরি করছি, খা। কি বাকি আছে? অপূর্ণ আছে কিছু? আমার তো মনে হয় অপূর্ণ নাই। দেখ না তুই যাই বল, একটা জিনিস নাই এখানে, একটা জিনিস এখানে নাই। একটা জিনিস কি তুলসী পত্র নেই।
হরি বল হরি বল মহাদেবের সঙ্গে সঙ্গে মানবে হরি বল। এখানে আমি তুলসী পাতা দেখতেছি, কতটা গাছের পাতা, এটাকে দিতে হয়। এই তো তুমি সব যে অপূরণ ছিল ওটা পূর্ণ হয়ে গেল তোমার। এই কথা বলাতে অপরাধ সেটা অপরাধ তো পরিপূর্ণ হয়েছে, আর একটু অপরাধ বাকি ছিল, তুমি এই কথা বলাতে মাংস রাখতে হবে। আমি তো খাবো ওইখানে, কোথায় বিজু, এই বিজুর তোর বাড়িতে খাবো, তোর ঘরে খাবো। বিজুর তো নাচতে নাচতে গেছে, হে গো পরাশরী, বিজুর স্ত্রীর নাম পরাশরী। সরাসরি পরাশরী বাহ তাই তেমন আমার বিজুর স্ত্রীর নাম পরাশরী। এই পরাশরী, আরে গোবিন্দার কি সেটা কি করছো? আহ কথা কিচ্ছু নেই, হরি বল কি যে গোবিন্দের জীবনটা কিচ্ছু নাই। আমি একটা কলা গাছ রোপণ করছিলাম, হ্যাঁ গোবিন্দের নামে একটা কলা গাছ রোপণ করছি। হ্যাঁ হ্যাঁ আমার ইচ্ছা কলা গাছে যদি কলা ধরে আমি গোবিন্দের কোলে বসাই খাওয়াবো। এখন কলা খাচ্ছি, কলা খাচ্ছি বুঝছো নি, স্নান করতে গেলে প্রতিদিন চা ও পুকুরের পাড়ে তো চা কলা খাচ্ছি। গোড়া নিয়ে এসছে গোবিন্দের কথা করতে করতে কলা শুকায় একদম কালা হয়ে একদম শুকায়, একটা মানে চিন্তা করে আরে আর ইচ্ছা গোবিন্দের খাওয়াবো, কলা তার কোন শুকাই গেছে। ভিতরে কি হচ্ছে, আর তুমি তাড়াতাড়ি করো, আমি স্নান করে আসি, আমি নদীতে স্নান করে আসি। হ্যাঁ গোবিন্দ আসছে, আমি গোবিন্দের সাথে গোবিন্দ আমারও বসাইব। হ্যাঁ আমি স্নান করে নিই, একটা খাবো তো মেল খুলি তুমি স্নান করে উঠি গামটা এরপরে এত দরিদ্র, এমন দরিদ্র রাখি। আরেকজন পুকুর ফালে যান, ওই যে গোবিন্দ গেছে তোর ভাই, তোর ভাই তো গোবিন্দ গেছে, কিন্তু পয়সা মাত্র ওই যে যা রয়েছে কাপড় কাপড় কথা মনে নেই, দৌড় দিয়েছি। পড়াশোনা কি করছে কলা গোয়াছে গোবিন্দ গেছে ফল গোয়াছে, তো কি খাওয়াবো কিচ্ছু নাই তো, ওই কলাগুলো খাই গেছি, কলাগুলো ওই আনন্দে খুশিতে তার ইচ্ছা মনের দিন থেকে ফলে বসে কলা খাওয়াবো। হ্যাঁ। কলাটা তো দোকানে রাখবো, সুলসুলি কালা উড়িয়েছে দোকান শুক্লা দিতেছে শুক্লা দিতেছে, কলা খাওয়া দিচ্ছে গোবিন্দ খাইতেছে খুশি কি হবে না গোবিন্দ শুক্লা বলতে পারবে না যে শুক্লা দিতেছে, বলতে পারবে না। না কি যা দিচ্ছে কোথায় না দুই আছে কে বিজু কোথায়, তুমি কি করো, তুমি কি করো, দেখে বাইরে কলা কালা কালা, কলা ফালাই দিতে, কলাগুলো ফালাই দিতেছে। আর তুমি কি করো, কি করো, তুমি গোবিন্দের কি খাবারছ, তো কলার খোসা খাবারছ বুঝলে, তাই নাকি? আর তুমি কি করছো, তুমি তো হ্যাঁ পড়া তো বস্ত্র নাই, তুমি দিগম্বর। আসল শাড়ি রাখ, আসলও নাই না, শাড়ি আসল মারি দিচ্ছে, এটা করি শাড়ি আসল করি, তখন আর কোনো সেখানে না। পুরুষ নারী কোনো না 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 তুমি কি করো, তুমি তো কলার খোসা খাবারছ। গোবিন্দ গোবিন্দ হাসে হাসি হাসি খান, তুমি কি করো, আমি তো যে পরাশরী যে খাবার দিচ্ছে আমি জীবনও খাইনি, তো খাইবো কত অমৃত। জীবনে খাইছে না অমৃত পরাশরী আমাকে যে খাবার দিচ্ছে আমি জীবনও খাইনি, অমৃতের তুল্য এই খাওয়ার ইয়া এগুলো হচ্ছে যে এই খাবারটা হচ্ছে যে অমৃতের তুল্য। তুমি কে তুমি খেয়ে দেখো না বিদুর, তুমি খেয়ে দেখো না, মনে রাখবো গোবিন্দ খায় না কেন, সব তার তো নিষেধ করতে পারবো না, না। হ্যাঁ তুমি না খেতাম না অতিরিক্ত কাম করি তো বেজাল, হ্যাঁ ভেজাল গোবিন্দ সমান আমার ইয়ানা খাইতো হ্যাঁ। ইয়ানা না খাই অতিরিক্ত খাইতো যাবো বেজাল না মা। ভেজাল তার এই দুজন তো ভাই, দুজন ভাই কার গোবিন্দের পিসি তো ভাই, কুন্তি হলো পিসি, মনে রাখবা কুন্তি হলো গোবিন্দের পিসি, তো পিসি তো ভাই, তোর তো পিসি তো ভাই, আর ওইটা দাঁড়িয়ে করতাম বিদ্যুৎ দাঁড়িয়ে ওই তো আমার এখানে দিলি ও দাঁড়িয়ে এখানে দেখো যে ও খা খা বয় 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 দুজন বলবো ও না একটা জিনিস নাই, এই কি জিনিস নেই সব জিনিস, হ্যাঁ
কি জিনিস নেই পুলিশের কথা নেই পুলিশের কোনোদিন বউ হয় না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কে কে শুনতেছে? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। মা নয়নমণি একালের এক অভাবনীয় বিস্ময়কর শ্রীকৃষ্ণ সাধিকা। কৃষ্ণময় তার জীবন, কৃষ্ণ তার মনন, কৃষ্ণ তার স্মরণের মহাদিব্য সম্পদ। এই মহাদৈবী সম্পদের সুমহান অধিকারী মা নয়নমণি। এবার আমরা অম্বরীশ দাদার কণ্ঠে নাটমন্দির পরিদর্শন করব। এখান থেকে ভাগবত অমৃত কথা শুরু হয়েছে। সুখদেব গোস্বামী বক্তা আর পরীক্ষিত মহারাজ শ্রোতা। ভাগবতীয় কথা, অপ্রাকৃত লীলা, পরম বৈষ্ণব চূড়ামণি জগজ্জনী শ্রীশ্রীমা নয়নমণির শ্রীমুখ থেকে আপনারা কিছুক্ষণ আগে কৃষ্ণ কথা শ্রবণ করেছেন। মা সানন্দে উৎফুল্ল চিত্তে এই আজকের এই কৃষ্ণ কথামৃত আপনারা মা বলেছেন, আপনারা শ্রবণ করেছেন। হরে কৃষ্ণ। এইভাবে মনের আনন্দে মা যে কৃষ্ণ কথা বলেন সেটা ধারণ করা আমাদের জন্য, আমাদের কাছে দুরূহ। আজকে হঠাৎ করে এই অপ্রাকৃত কথাগুলো আবার শুনতে পেরেছেন। বৃন্দ, কাঙ্গালের ভক্ত, প্রাণের ভক্তবৃন্দ, আপনারা দর্শন করছেন এখানে বৃন্দাবন লীলা, অপ্রাকৃত বৃন্দাবন লীলা। আর এখন আমরা প্রবেশ করছি নবদ্বীপ লীলাতে। প্রাণের ভক্তবৃন্দ, শ্রী শ্রী নয়নমণি শ্রীধামে নাম সংকীর্তন কুঞ্জের এই অপ্রাকৃত ভাস্কর্য আপনারা দর্শন করছেন। মাঝখানে আছে বৃন্দাজি। অম্বরীশ দাদা মায়ের একনিষ্ঠ ভক্ত, শ্রীমন্দিরের সার্বিক তত্ত্বাবধানকারী এবং এই নাম সংকীর্তন কুঞ্জের মূল পরিকল্পনাকারীদের একজন। গৃহে পতিসেবা, সন্তানদের প্রতি যথাযথ দায়িত্ব পালন, চাষাবাদ পর্যবেক্ষণ, সংসার সুন্দরভাবে রক্ষণ ও পরিচালন ইত্যাদিতে তিনি গৃহিণীকুলের মহা আদর্শ। এটি ভক্তবৃন্দের প্রসাদ গ্রহণের স্থান এবং কোনো বিশেষ অনুষ্ঠান ব্যতি রেখে সমস্ত প্রসাদ মা নিজ হাতেই রান্না করেন। শুধু ভক্তবৃন্দ দেখতে পাচ্ছেন নবনির্মিত প্রসাদ গ্রহণের স্থানে ভক্তবৃন্দ পরম আনন্দে প্রসাদ গ্রহণ করছেন, যা মা খুব ভোরে উঠে ভক্তদের জন্য রান্না করেছেন। এ ছিল আজকের প্রসাদের আয়োজন, যা বিতরণ প্রায় শেষ পর্যায়ে আমরা এটুকুই ধারণ করতে পেরেছি। এটি রন্ধনশালা। প্রত্যেক বছর ফাল্গুন মাসের 10 তারিখ 8 থেকে 10,000 মানুষের প্রসাদ সেবার আয়োজন এখান থেকেই সম্পন্ন হয়। উনি মায়ামাসি, যিনি মাকে প্রসাদের আয়োজনে সহযোগিতা করে থাকেন। ভক্তিভরে ভোগ নিবেদন করলে গোপালকৃষ্ণ তা স্থূলভাবে গ্রহণ করেন এবং কিঞ্চিত ভক্তদের জন্য রেখে যান, যা অনেকে দেখেছেন এবং এই বিষয়টি বোধে দুরধিগম্য। মায়ের আহার নেই, রেচন নেই, অথচ দুর্বলতাও নেই এবং কোনো রোগ বিকারও নেই। এটি সাধারণের বোধগম্য না হওয়াটাই স্বাভাবিক, কিন্তু এ ঘটনা বাস্তব এবং বিস্ময়কর। এটি আপাতদৃষ্টিতে বৈজ্ঞানিক বলে মনে হয় না, অবিশ্বাস্যই বলেই মনে হয়। অনেক ভক্ত বলেছেন কেবল তার হাতের স্পর্শ করা জল তথা চরণামৃত তার নির্দেশে পান করে তারা জটিল রোগ মুক্ত হয়েছেন। এ রহস্য পরাবৈজ্ঞানিক, বিজ্ঞানসম্মতভাবে বা বাস্তবসম্মতভাবে বোঝানো অসাধ্য, কিন্তু এটি বাস্তব। ঈশ্বরকে বাস্তবে দেখা যায় না, কিন্তু জীবের কল্যাণে তিনি বাস্তবে দর্শন দেন। মা প্রায়শ বলেন তার এই ক্ষুদ্র জীবনকে নিয়ে গোবিন্দের একই লীলা, তিনিও নাকি সেটি বুঝেন না। মায়ের
জ্যেষ্ঠ কন্যা শ্রীমতী শিবরানীনাথ মা নয়নমণি গ্রন্থে মায়ের পবিত্র জীবন কথা লিপিবদ্ধ করেছেন। জয় মা নয়নমণি, জগজ্জননী, বিশ্বরূপিণী। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। মা নয়নমণি শ্রীধাম থেকে ফেরার পথে আপনারা উপভোগ করতে পারেন নবাবপুর বৌদ্ধবিহার। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।